মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি একদম হেলদি, পুর ভরা, মশলা পুর ভরা ফুলকপির পিঠে। পিঠে তো তোমরা অনেক খেয়েছো, কিভাবে সফট করতে হয়, বাসি থাকলেও মানে বাসি হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলেও পিঠে শক্ত হবে না, এইসব রেসিপিও দেওয়া আছে আমার এতে, আজকে পিঠের এতে। তাই এই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলা পুর ভরা পিঠে খেলে তোমরা কচুরি সিঙ্গারা ফেলে খাবে। আর দেখো প্রতিটা পিঠে কি সফট হয়েছে। এই যে বন্ধুরা দেখো, মাঝখান থেকে পিঠেটা এই যে ভাঙলেই পুর ভরা ঠাসা পিঠেটা। তো চলো বন্ধুরা কিভাবে বানাই আর পুরটাও কিভাবে বানিয়েছি সেটাও শেয়ার করেছি, আমার সাথে থেকো। তো চলো ঝটপট শুরু করে দিই। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে তার মধ্যে 1 স্পুনের মতো কালো জিরে ফোড়ন দিই, কিছুটা কারি পাতা ফোড়ন দিলাম। বন্ধুরা থাকলে দেবে, না হলে অপশনাল, কিন্তু ভীষণ মিষ্টি গন্ধ আসে। 2 স্পুনের মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আদা বাটা বা গ্রেট করা 2 স্পুনের মতো দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে খুব হালকা আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, খুব বাড়িয়ে দেবে না, ফোড়নটা বেয়ে হয়ে গেলে খারাপ লাগবে, পুড়ে টুড়ে গেলে বা ধরে গেলে। একটু নাড়াচাড়া করে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ঠিক এরকম করে কাটা ফুলকপি দিয়ে দেব, কড়াইশুঁটিও দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, টেস্ট ব্যালেন্সের জন্য 1 চিমটির মতো চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মুঠো মতো ধনেপাতার ডাঁটি কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তেই বেশ কিছুটা হিং দিয়ে দেব, 1/2 স্পুনের মতো বা 1/4 স্পুনের মতো, যার যেরকম পছন্দ। জিরে ভাজা গুঁড়ো দিলাম, আরো 1 স্পুন দিলাম, এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে, পুরো সিঙ্গারার মতো। 1 স্পুনের মতো ধনে ভাজা গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি মিনিট 5 মতো একটু ভাপে মানে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর দেখো বন্ধুরা, এ থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। এই জলটা শুকোতে শুকোতে কিন্তু একদম আমাদের পুর রেডি হয়ে যাবে। তো ওই জন্য মিডিয়াম আঁচে রেখেছিলাম। আরো কিছুক্ষণ বাদে আমি 1 স্পুনের মতো গরম মশলা গুঁড়ো, চটপটা স্বাদের জন্য 1 স্পুন চাট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। শতশেষে ধনেপাতা কুচি দিলে আমাদের পুর একদম রেডি হয়ে যাবে। ফ্লেম অফ করে দেবো বন্ধুরা। তো এবার এটাকে জুড়োনোর অপেক্ষা। পাত্র বসিয়ে তাতে এই 1 কাপ, এই 2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে তাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। জল ফুটে উঠলে তাতে 1 টেবিল স্পুন মতো নারকেল বাটা আমি দিয়ে মিশিয়ে দিলাম। বন্ধুরা এই টিপসটা ফলো করে একবার দেখো, এতে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বা বাসি হয়ে গেলেও পিঠে নরম থাকবে, খুব সফট হবে। ঠিক এই সময় 1 কাপ, এই 2 কাপ চালের গুঁড়ো দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এরকম ভাবে ঘেটে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো আরো 5 মিনিট। ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি আরো একটা পাত্রে এটা ঢেলে নেব।
5 মিনিট বাদে ফিরে এলাম। এবার এই পাত্রতে খুব ভালো করে 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 থেসে থেসে আমরা মেখে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি মাপের হেরফেরের জন্য যদি একটু জল লাগে, মানে শুকনো হয়, দেখো করে আটা মাখার মতো মাখলেও মন্ড তৈরি হচ্ছে না, তাহলে কিন্তু একদম ফুটন্ত জল তোমাদের এর সাথে অ্যাড করতে হবে, খুব অল্প অল্প করে। আমি বলে দিলাম, কিন্তু আমি যেরকম মাপ দিচ্ছি সেরকম মাপের করলে কিন্তু একদম অ্যাকিউরেট হয়ে যাবে, তবে কোনো কোনো জার একটু জল টানতে পারে। বন্ধুরা দেখো, বেশ কিছুটা গুঁড়িতে আমি কিন্তু একটা মন্ড তৈরি করে নিয়েছি, আর কিছুটা বাকি। একইভাবে এরকম মসৃণ একটা মন্ড দেখে নাও, ঠিক আটা মাখার মতো মসৃণ হবে, একটা মন্ড তৈরি হয়ে যাবে। এই মন্ড এরকম ভাবেই আমি বাদ বাকিটাও বানিয়ে নেব। বন্ধুরা দেখো, আরও একটা মন্ড আমার রেডি। তো বন্ধুরা, এই অতটা চালের গুঁড়ি দিয়ে কতটা হয়ে গেছে বানানো দেখে নাও। আর বন্ধুরা, যে প্রসেস দেখালাম সেই প্রসেসে করার চেষ্টা করবে, একদম সফট হবে, একদম পারফেক্ট হবে। বাদবাকি মন্ড ঢাকা দিয়ে রেখে কিছুটা মন্ড নিয়ে নিয়েছি, আর পুরটা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা মন্ড নিয়ে নিয়েছি, আর পুরটা নিয়ে নিয়েছি। পুরটার মধ্যে চাট মশলা বা যে সমস্ত মশলা দিয়েছি দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা চটপটা, মানে কচুরি সিঙ্গারা ফেলেও খাবে বন্ধুরা এটা। এবার ছোট ছোট লেচি কেটে নেব। প্রতিটা লেচি কেটে গোল করে নিয়েছি বন্ধুরা। এবার একটা গড়া দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম গোল করে নিয়ে এরকম একটা গর্ত করব, করে এটাকে জাস্ট এইরকমভাবে শুরু করব। এইভাবে করলে পারফেক্ট হয়। আর একটা কথা টিপস বলে দিচ্ছি বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা যারা নতুন তারা যাতে একদম পারফেক্ট বানাতে পারো। দেখো আমি কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আর যত পাতলা ঠোল হবে তত কিন্তু খেতে সুস্বাদু হয়, আর সিদ্ধও খুব ভালো হয়, আর খেতেও ভালো লাগে। একদম নিপুণ মা, দিদিমা, ঠাকুমার মতো, সে আগেকার দিনের মতো। দেখো আমার ঠোলটা কিন্তু খুব সুন্দরভাবে বাটির মতো তৈরি হয়ে গেছে। এইবার এটাতে আমি পুর ভরে নেব। পুর কিন্তু খুব পেট ভরে দেবে না, মিডিয়াম দেবে। দিয়ে এই দেখো, এবার এর উপর অনেক রকম নকশা করা যায়, তোমরা যেটা পছন্দ যার। আমি একটুখানি নকশা করা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এর উপর ডিজাইনও করা যায়। একটা গড়া হয়ে গেল, এইভাবেই আমি গড়ে নেব। বন্ধুরা আমার দেখো এক ঝাঁক পিঠে গড়া হয়ে গেছে। এবার এগুলোকে আমরা বয়েল করতে দেব। পাত্রে জল বসিয়ে দিয়েছি, জল টকবক করে ফুটে উঠলে এরকম একটা ছিদ্রযুক্ত থালায় তেল ব্রাশ করে নিয়ে এটা পিঠেগুলো সাজিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ফিরে আসছি 20 মিনিট বাদে, ঠিক 20 মিনিট পর্যন্ত এটা বয়েল করবো। 20 মিনিট পর ফ্লেম অফ করে দিয়েছিলাম, তারপর একটু জুড়োনোর পর আস্তে আস্তে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে পিঠেটা, আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর কি সফট দেখতে পাচ্ছ। এই ভেঙে দেখাচ্ছি তোমাদের, দেখো ভেতর থেকে ঠাসা পুর ভরা। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা, তাহলে কিন্তু প্লিজ প্লিজ বানিয়ে আমার কাছে এসে কমেন্ট করে যাও। তো চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।